আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কেউ আসি নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন ইবাদতের জন্য। তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, সহজ। আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন না। আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিন সৃষ্টি করিই নেই। হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ হলেন শুধু হাকিম না, আহকামুল হাকিমিন। সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান, যার কোনো তুলনা নাই। আল্লাহ এ কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন, ও মানুষ তোমাকে বানানো হয় নাই, তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায়। কাজ একটা, ইবাদত। তোমার কাজ মাত্র একটা, ইবাদত। ইবাদত মানি আমরা অনেকে মনে করি তাসবিহ টানা, জিকির করা, নামাজ পড়া, মসজিদে বসে থাকা, রোজা রাখা। না, এগুলো ইবাদতের অংশ বিশেষ। তো ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ব্যবসা, চাকরি, ঘুম, খানা দানা, বিবাহ শাদী সব ইবাদত। হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, সব ইবাদত। মনে হয় একটা ইবাদতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ আটকায় দিয়েছেন। বাথরুমে যাবেন তাও ইবাদত, তবে বিনা শর্তে না। দুইটা শর্ত আছে। যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো যা করব, যা বলবো সব হবে নবীজির তরিকায়। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না? নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে। নিয়ম ছাড়া যখন যা মনে চায় যদি এগুলো করে, আমরা এদেরকে পাগল বলি। রাস্তায় পাগল, বাজারে পাগল, হাসে কান্দে দৌড়ায়, ওর কোনো নিয়ম নাই। মন চাইলো ঘুমাইলো, মন চাইলো হাসলো, কান্না করলো, খাইলো, ঘুমাইলো, এই অবস্থা। এজন্য তারে আমরা পাগল বলি। এর চলাফেরার কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের টার্গেট নিয়ে। আপনি ইবাদত কেমনে করবেন, এটার নিয়ম আছে। একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না, সরকারি হোক বেসরকারি হোক। একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না। একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না। আরো সহজে বুঝেন, স্বাধীন জিন্দেগি। নিয়ম ছাড়া জিন্দেগির নাম স্বাধীন। পরাধীনতা নাই। মন চাইলে চললাম, ঘুমাইলাম, হাসলাম, কাঁদলাম, কোথাও গেলাম, এটাকে বলে স্বাধীন জিন্দেগি। স্বাধীন জিন্দেগির দাম নাই। যেমন রাস্তায় কুকুর আছে, কুকুর, অনেক কুকুর সারাদিন দৌড়ায়, কোনো খবর নাই, পাইলে খাইলো, না পাইলে নাই। এ কুকুরের কোনো দাম নাই। কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে, ওই কুকুরের মূল্য আছে। আছে না নাই? ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, হরিণ আছে, এগুলো অনেক মূল্য। কারণ এগুলো পরাধীন, স্বাধীন না। ঠিক মানুষ দুনিয়াতে স্বাধীন না। যে স্বাধীনভাবে চলে, আমার কোনো জবাবদিহিতা নাই, মন চাইলে ঘুমাইলাম, মন চাইলে খাইলাম, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই। যে মালিকের কালেমার রশি গলায় লাগায় নিয়ম অনুযায়ী চলবে, তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পানি বাতাস সব আল্লাহ। মানুষগুলো বানাইছেনও আল্লাহ।
এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে, কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দেগি পাবে, নিয়মও করেছেন আল্লাহ। থিওরিক্যাল নিয়মের কিতাবের নাম কোরআন, আর নিয়মগুলো ধরে 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 প্র্যাকটিক্যাল শিখাইয়া দিছেন, সেই নিয়মের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন আল্লাহ দুইটা কোরআন দিছেন। কয়টা কোরআন? একটা থিওরিক্যাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখনো আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনাওয়ারায় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, যার সাথে 6 বছরে বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে রাসূলের ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়সে নবী বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন? আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। আমাদের দেশের বোনেরা তো 18 বছরে বিয়েই হয় না, আর আম্মা জানের বিবাহের 6 বছর বয়সে বিয়ে হয়ে গেল, 9 বছরে নবীর ঘরে আসলেন। 18 বছরে নবী দুনিয়া থেকে চলে গেলেন। 18 বছরের নারী নবীর সোহবত পাইলেন 9 বছর। এর থেকে কি পাইলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা, কোরআনের তাফসীর শ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এত জ্ঞান আল্লাহ তাকে দিবেন। কেবারে সাহাবা, বড় 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 সাহাবায়ে কেরামদের জটিল সমস্যার সমাধান আম্মা জান আয়েশা দিতেন, তাদের সব সমাধান হয়ে যেত। তো একদিন গিয়ে জিজ্ঞেস করেন নবীজির বিবি আম্মাজানকে, নবীজির চরিত্র আদর্শ কি? আম্মাজান উল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের আদর্শই হলো কোরআন। অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না। মোবাইল চালাবেন, কোন নিয়মে চালাবেন? বানানোওয়ালা ক্যাটালগ দিয়ে দিছে প্যাকেটের মধ্যে, কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থভাবে চলবে নিয়ম। গাড়িওয়ালা নিয়ম দিছে, আল্লাহ মানুষ বানায়, কেন নিয়ম দিবেন না? ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়াও ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। আল্লাহ ইবাদতের নিয়ম দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ এক কিতাব কোরআনের মাধ্যমে। এটা থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল দিলেন রহমাতুল লিল আলামিন। নবীর মাধ্যমে কোরআন দিয়া, নবীও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। এজন্য নবী বিদায় বেলা বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী চ্যালেঞ্জ দিলেন, ও উম্মতেরা, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারো তোমার জীবনেও দুনিয়ার হায়াতে ঈমান নষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। কয় জিনিস? 1 নাম্বার, আল্লাহর কোরআন কিতাবটারে আঁকড়াইয়া ধর। দ্বিতীয় হলো আমি নবীজির রেখে যাওয়া সুন্নতের আঁকড়াইয়া ধরো। আল্লাহর কসম, 1500 বছর পর এই জমিনের দিকে তাকায় দেখেন, আজও
গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দুশ্মন কম না বেশি? আওয়াজ দেন। অনেক বেশি। কি? ইহুদিরা ইসলাম চায় না, খ্রিস্টান চায় না, বৌদ্ধরা এক কথায় কেউই চায় না, এমন কি নামদারি মুসলমানেরাও চায় না। বলে কোরআনের আওয়াজ বন্ধ করো, ঠিক না? ঈদ উল ফিতর গেল, ঈদের দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল হানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আনুগত্য করা সম্পূর্ণ নিষেধ, হারাম। অর্থাৎ অন্যান্য মাখলুকের কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুমের পরিপন্থী হয়, এই ক্ষেত্রে ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। যদি অন্য কোনো ব্যক্তির কথা মানতে গেলে আল্লাহর হুকুমের বিপরীত না হয়, সেক্ষেত্রে হারাম না। আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি এ বিষয়ে আলোকপাত করেছেন। পৃথিবী নামক গ্রহে আল্লাহ মানুষ কেন পাঠাইছেন, এখান থেকে প্রথম কথা হলো আমরা কেউ পৃথিবীতে আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। আমরা আসছি কেউ, কে পাঠাইছেন? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা কেউ আসিনি। আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবেন, আমরা কেউ থাকতে পারবো না। তাহলে কেউ যদি কাউকে পাঠায় কোথাও, বিনা কারণে পাঠায় না, উদ্দেশ্য থাকে, কারণ থাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আমাদের দরখাস্ত বিহীন পাঠিয়েছেন। আমরা কখনো বলি না আল্লাহ আমাদেরকে মানুষ বানান, পৃথিবীতে পাঠান। আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এর কারণ কি? আমরা অনেকে মনে করি অনর্থক আসছি, চলে যাব, এত টেনশন কিসের? আল্লাহ বলেন এটা ধারণা কেন করো?
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না। আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই, আমার কাছে আসতেই হবে, পালাবারও কোনো সুযোগ নেই। দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনর্থক নাই। একসময় পলিথিনের কোনো দাম ছিল না, আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি ঢাকার শহরে। পলিথিনের ব্যবসা, প্লাস্টিকের ব্যবসা। মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না, তা আল্লাহর বানানোটা অনর্থক হবে কেন?